আসলে একটা সম্পর্ক যখন নতুন শুরু হয় তখন তো ওটার কাইন্ড অফ একটা ডেটিং ফেজ থাকে, তারপরে হানিমুন ফেজ থাকে, দেন একটা পাওয়ার স্ট্রাগল স্টার্ট হয়। সো ডেটিং ফেজ এবং হানিমুন ফেজটা আমরা ঠিক মিলিয়ে ফেলি যে এটা কি আমার কাইন্ড অফ এই মানুষটার প্রতি অবসেশনটা থেকে এরকম ওর সবকিছু আমি বাদ দিয়ে শুধুমাত্র ভালো লাগার অনুভূতিগুলোই রাখছি এবং কন্টিনিউয়াসলি ওকে নিয়ে চিন্তা করছি, ওকে ঘিরেই স্বপ্ন দেখছি, ওর ভিতরেই আমি বুঁদ হয়ে আছি, নাকি আসলে এটা আমার সত্যি ভালোবাসা, যেখানে ওই যে শুরুর ফেজেই তো ডেটিং এবং হানিমুন ফেজটা থাকে, তখন ওই সময়টাতে সবকিছুই ভালো লাগে, এরপরে তো পাওয়ার স্ট্রাগলটা আসবে, তখন আমি আস্তে আস্তে বুঝতে পারবো যে ওর কি অপছন্দ হচ্ছে। পার্থক্যটা এখানেই যে আপনি অনেক ক্ষেত্রে যখন ওই মানুষটার প্রতি খুব অবসেসড থাকবেন, আপনি ওই মানুষটাকে নিয়ে একটা কল্পনার জগতে চলে যাবেন এবং কল্পনার জগৎটা আপনার জন্য এত বাস্তব থাকবে যে আপনি বাস্তবের সাথে আসলে ওই মানুষটাকে মেলাবেন না। বাস্তবে ওই মানুষটা কেমন, ওই মানুষটার সাথে আপনি কখনোই আপনার কল্পনার মানুষটাকে দাঁড় করাবেনই না, বরং ওই মানুষটার সাথে যখন আপনার মুখোমুখি দেখা হবে তখন আপনার মন খারাপ হবে, কষ্ট হবে, আবার যখন চলে যাবেন আপনি ওই কল্পনার মানুষটাতেই চলে যাবেন। এজন্য অনেক ক্ষেত্রে আপনি যখন হিউম্যান অবসেশনে পড়ে যান আপনার সম্পর্কে পাওয়ার স্ট্রাগলটা সামনাসামনি হলে আসে, কিন্তু যখন আপনি তার থেকে দূরে থাকেন আপনি কল্পনার জগতেই থাকতে পছন্দ করেন।